নতুন বন্দোবস্তের কিছু নেই তো। আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা অনেকগুলো সরকার পেয়েছি, আমরা একটা স্বৈরাচার সরকারকে বিদায় করতে ৯ বছর লাগিয়েছি। তাহলে এটা কেন বলা হচ্ছে যে এটা দ্বিতীয় বাংলাদেশ, 2G বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা? বাংলাদেশ বলতে কোনো কিছু নেই। আপনি মুক্তিযুদ্ধ একবার করেছেন, আপনার দেশ স্বাধীন হয়েছে, আপনার এই ভূখণ্ড, নতুন করে কোনো ভূখণ্ড তো আপনি পাননি। আপনি ১৭ বছর একটা ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করেছি, এবং এই ফ্যাসিস্ট রেজিম আমরা পার করতে যেয়ে অনেক সহযোদ্ধাকে আমাদের হারাতে হয়েছে, অনেকে গুম হয়েছেন, যেমন ইলিয়াস আলীর মতন নেতারা গুম হয়েছেন, চৌধুরী আলম, দিনার, জনি, আমরা অনেক আমাদের সহযোদ্ধা যারা ছিল তাদেরকে আমরা হারিয়েছি। আমরা লড়াই করেছি রাষ্ট্রের যে মালিকানাটা ছিল জনগণের, সেই মালিকানাটা ফেরত দেওয়া এবং বাংলাদেশের মানুষের যে ভোটিং রাইট সেটাকে রিস্টোর করবার জন্য। আমরা আল্লাহর অশেষ রহমতে সেখানে আমরা সফল হয়েছি, এবং একটি ব্যাপক ধরেন কি বলে, কোনো লাশ, একটা বোধহয় লাশ মাত্র পড়েছে, এছাড়া আর সব মোটামুটি ঠিক মতোই ইলেকশনটা হয়েছে। মানুষ ভোট দিতে গিয়েছে, উৎসবের আমেজে ভোট দিতে গিয়েছে। সকল কিছুর পরে মানুষ বিএনপির প্রতি, বিএনপির নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। বরাবরের মতোই বিএনপির প্রতি মানুষের যে আস্থাটা, এখানে কোনো কমতি হয়নি। মানুষ আস্থা রেখেছে বলেই আমরা এই এই বিজয়টা অর্জন করতে পেরেছি। তো এই যে বিজয়ের পরে আপনি গণ অভ্যুত্থান পরবর্তী, আমি নতুন বন্দোবস্তের সঙ্গে আমি একমত পোষণ করি না। আমি এইটা মনে করি যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা, যেই আকাঙ্ক্ষা নিয়ে ১৭ বছর লড়াই করেছে মানুষ, তাদের সেই আকাঙ্ক্ষাটাকে সামনে রেখেই আমাদের সরকার পরিচালিত হবে, এবং অবভিয়াসলি বাংলাদেশের মানুষকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। আপনি একটু আগেই শুনছিলেন যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে জুলাই সনদ তার সরকারের সবচেয়ে বড় অর্জন, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এই যে আকাঙ্ক্ষার কথা বললেন, এটি কি বিএনপির ৩১ দফা নাকি জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে? আচ্ছা, জুলাই সনদে বিএনপিও স্বাক্ষর করেছে। কিছু কিছু জায়গায় যেখানে তাদের দ্বিমত ছিল সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, আর যেগুলোতে তারা একমত ছিল সেগুলোতে তারা স্বাক্ষর করেছে। সেখানে ৩১ দফা বা জুলাই সনদ দুইটার মধ্যে কন্ট্রাডিক্ট করার কিছু নেই। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে যেটা মঙ্গলজনক হবে, যেটা কল্যাণকর হবে, সেটাকে মাথায় রেখেই সরকার পরিচালিত হবে। কারণ আমাদের ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের ফরেন পলিসি নিয়ে আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, মানে সবার আগে বাংলাদেশের স্বার্থ আগে, বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে তারপর অন্য কথা হবে, এর বাইরে কোনো কথা হবে না। সুতরাং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ, মাটি ও মানুষ, এই দুটো স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমাদের সরকার পরিচালনা করবেন নিশ্চয়ই তিনি। এবং এখানে আপনার এই যে নতুন বন্দোবস্ত বলে যে শব্দটি জোরে দেওয়া হয়, এই শব্দটি আমার কাছে একটু কেমন যেন লাগে। নতুন বন্দোবস্তের কিছু নেই তো। আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা অনেকগুলো সরকার পেয়েছি, আমরা একটা স্বৈরাচার সরকারকে বিদায় করতে 9 বছর লাগিয়েছি। তাহলে এটা কেন বলা হচ্ছে যে এটা দ্বিতীয় বাংলাদেশ, 2G বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা? বাংলাদেশ বলতে কোনো কিছু নেই। আপনি মুক্তিযুদ্ধ একবার করেছেন, আপনার দেশ স্বাধীন হয়েছে, আপনার এই ভূখণ্ড, নতুন করে কোনো ভূখণ্ড তো আপনি পাননি। আপনি সরকার পরিবর্তন করেছেন, আপনি জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, সেই সব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে, যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাদের বিচার করা হবে। এখানে আপনি দ্বিতীয় বাংলাদেশের কোনো সুযোগ নাই, বা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কোনো সুযোগ নাই। মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই আসে। আপনি সরকার পরিবর্তনের জন্য গণ আন্দোলন করতে পারেন, গণ অভ্যুত্থান করতে পারেন, সেগুলো সংগঠিত হতে পারে। যেমন আপনি ধরেন 9 বছর আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আপসীর নেত্রী হিসেবে জাতির কাছে আবির্ভূত হয়েছিলেন, এবং 91-এর সেই নির্বাচনে আপনি দেখেন যে বিএনপি তখন সরকার গঠন করেছিল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে। এবারও আমরা 17 বছর পরে আমরা আমাদের যে লড়াইটা চালিয়েছি 17 বছর, এটার পরে মানুষ আস্থা রেখেছে, মানুষ আমাদের পক্ষে তাদের রায় দিয়েছে। এই রায়কে সাথে নিয়েই তো আমাদেরকে সরকার পরিচালনা করতে হবে, তাই না? এটা তো আপনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, এটা জনগণের সম্পদ, জনগণের আমানত আপনার উপরে অর্পণ করেছে। আপনি তাদের চাহিদাটাকে মাথায় রেখেই আপনাকে সরকারটা চালাতে হবে। সুতরাং আমার মনে হয় না যে এখানে নতুন কোনো বন্দোবস্তের সুযোগ নেই। বাংলাদেশের তরুণ সমাজের যারা ধরেন তাদের ব্যাপক কর্মসংস্থান দরকার, নারীদেরকে তাদের সুরক্ষা দেওয়া দরকার, তাদের কর্মসংস্থান দরকার, এগুলো মাথায় রেখে আপনি ধরেন বাংলাদেশি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, এগুলোকে প্রায়োরিটাইজ করেই এই সরকার পরিচালিত হবে।